প্রেগনেন্সির পরে এটা আমার ফার্স্ট ব্লগ। তো চলো, আজকে আমি রান্নাঘরে চলে এসেছি রেডি সেডি হয়ে। তো তোমাদেরকে একটা অসাধারণ রান্না দেখাবো। তো আমি জানি অনেকেরই প্রিয় এই খাবারটা, তো আমারও ভীষণ প্রিয়। যদিও প্রেগনেন্সির সময় ক্রেভিং হয়েছিল, তখন তো খাওয়া যায় না বলে আর খেতে পারিনি। তো বরের সেটা মাথায় ছিল। তো একদিন ফেরার সময়, কাজ থেকে ফেরার সময় দেখতে পেয়েছে কাঁকড়া, তো আমার জন্য নিয়ে এসছে। তো আমি কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথমেই কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবং কাঁকড়া ধুতে অনেকক্ষণই সময় লাগে। তো কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু কেটে নিয়েছিলাম যেহেতু অনেকটা বড়। তো এবার আমি দিয়ে দেবো তার মধ্যে একটু হলুদ আর নুন। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো কাঁকড়াটা। এবার কড়াতে সর্ষের তেল দেবো কাঁকড়াগুলো ভাজার জন্য। তো আমি এইভাবেই রান্না করি, আর তোমরা এইভাবে ট্রাই করবে, ভালো লাগবে। তো এবার কাঁকড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেব। কাঁকড়াগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে কাঁকড়ার ওই যে বড় যে পার্টটা থাকে সেটা আমি কেটে নিয়েছিলাম, ওইটাই আগে প্রথমে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে বড় দাঁড়াগুলো এবং ছোট দাঁড়াগুলো ও ভেজে নেব। তো এইভাবে ভেজে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে কাঁকড়ার তরকারিটা। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার মতন কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি কাঁকড়াগুলো পার্ট বাই পার্ট ভেজে নিলাম ভালো করে। তো এইভাবে ভেজে নিলে কাঁকড়ার মধ্যে সমস্ত মশলাটা একদম ঢুকে যায়, তো খেতেও ভালো লাগে। তো ওই জন্য আমি এইভাবে ভেজেই নিই কাঁকড়া সব কিছু আর কি। আচ্ছা, এবার আমার কাঁকড়াটা পুরোই ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। তো একটু বড় সাইজের আলুটা আমি কেটেছি কাঁকড়ার সাথে করার জন্য। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমাকে একটু দিতে হয়েছে আমার বরের জন্য। আমার বরের আলু ভীষণ প্রিয় যে কোনো কিছুতে। তো যাই হোক, তো একটু আলুটাও ভেজে নিলাম। আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে হলুদ এবং নুন। তো আলুটাও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ও তার পাশাপাশি আমি কিছু মশলাও রেডি করে নেবো। তার জন্য আমি দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। হ্যাঁ, বেটে নেবো একটু ভালো করে। তো এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, ও লাস্টে একটা টমেটোও দিয়েছিলাম। তো এটা আমি আমার পরিমাণ মতন বেটেছিলাম। তো তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা নেবে। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই কিছু ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর একটুখানি জিরে দেবো। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটাও ভেজে নিয়েছি আমি লাল লাল করে। এবার এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলা বাটির যে জলটাও থাকে সেটাও আমি একটু অ্যাড করেছিলাম ওর মধ্যে। এবার কিছু ড্রাই মশলাও আমি এর মধ্যে অ্যাড করে নেব। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আলাদা করে আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না, দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। এবার ভালো করে মশলাটা আমি ভেজে নেব তেলের সঙ্গে। দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো। মশলা থেকে সুন্দরভাবে আমার তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ওই ভেজে রাখা কাঁকড়া এবং আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁকড়াটাকে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি আমি ঝোল করব না, তো তাই জন্য অল্প করেই জল দিয়েছি, জাস্ট এটা ফোটার জন্য।
মানে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এখানে আমার পুরো কাঁকড়াটা একদমই রেডি। আমার আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁকড়ার। তো লাস্টে নামানোর সময় আমি দেখতেই পাচ্ছ কুচনো ধনেপাতা সাইডে রাখা আছে, তো ওই ধনেপাতাটা আমি লাস্টে নামানোর সময় আমি অ্যাড করে দিচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে কাঁকড়া রান্না করো, আমি শিওর তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। টাটা।